তরুণদের যে কথাটা বলা হচ্ছে, এই যে নানানভাবে কিন্তু আমাদের তারুণ্য শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। আন্তর্জাতিকভাবেও কিন্তু বিশ্ব মানুষের পরিস্থিতি কিন্তু ভালো নয়। যুদ্ধ, রক্তপাত, হানাহানি, অশান্তি চলছে। আমাদের বাংলাদেশের সামনে একটা ইলেকশন হবে। সবাই মনে করছেন যে ইলেকশন হলেই মানুষ শান্তি পাবে, মানে অশান্তি দূর হয়ে যাবে, এটা মনে করছেন আর কি। তো আমার কথা হলো কি, যে আজকে এই যে আমরা খেলাধুলার আয়োজনগুলি কেন করি এই জন্য তরুণদেরকে আজকে নানানভাবে কিন্তু তাদের তারুণ্য শক্তি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তারুণ্য শক্তি কিন্তু এটা একটা পাওয়ার, একটা শক্তি। এরা জাতির কল্যাণে কাজে লাগবে, এরা দেশের কল্যাণে কাজে লাগবে, ফ্যামিলির কল্যাণে কাজে লাগবে, তাদের জীবনকে তারা আলোকিত করবে। কিভাবে ক্ষয় হচ্ছে? এক নম্বরে অপরাজনীতি। এই অপরাজনীতির কারণে, ধাপ্পাবাজের রাজনীতির কারণে আমাদের তরুণরা রাজনীতির হাতিয়ারে ব্যবহৃত হচ্ছে। এটা আমরা হতে দিতে পারি না, তাই না? তারুণ্য শক্তি দুনিয়াকে লিড দেবে, তারা অপরাজনীতিতে নিজেদের শক্তি সামর্থ্য ক্ষয় করে ফেলছে। দুই নম্বরে আছে আপনার হলো মাদক, সন্ত্রাস, এগুলি। তো মাদকতা এমন একটা মারাত্মক আকার ধারণ করেছে, সীমান্তের ওই পার থেকেও পরিকল্পিতভাবে আমাদের জাতির ভেতরে মাদকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তিন নম্বরে হলো উগ্রবাদী কর্মকাণ্ড। এই যে উগ্রবাদী কর্মকাণ্ড, ধর্মবিশ্বাসকে ভুল খাতে ব্যবহার করে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে, ইমানকে হাইজ্যাক করে নিয়ে একটা গোষ্ঠী জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে। এতে করে আমাদের তারুণ্য শক্তি, তাদের শক্তি ক্ষয় হচ্ছে, তাদের ইমানি চেতনা ভুল খাতে প্রবাহিত হয়ে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটছে, অর্থাৎ উগ্রবাদ, সাম্প্রদায়িকতার বিস্তার ঘটাচ্ছে। চার নাম্বারটা হলো, আমি বলতে পারি সেটা হলো একটা আদর্শের অভাব, একটা আদর্শের শূন্যতা। তাদেরকে কোন দিকে পরিচালিত করবে, কে লিড দিবে, কে গাইড দিবে, কোনটা করবে কোনটা করবে না, কোনটা মানবে কোনটা মানবে না, এই যে একটা আদর্শ দরকার এবং একজন আদর্শিক মানুষ দরকার, যারা এই আদর্শ অনুসরণ করে, সেই আদর্শ মানুষটাকে অনুসরণ করে তাদের জীবনটাকে আলোকিত করবে। আমি এক নম্বরে বলেছিলাম অপরাজনীতি, দুই নম্বরে বলেছিলাম মাদকতা, তিন নম্বর বলেছিলাম ধর্মের অপব্যবহার, চার নম্বর বলেছিলাম আদর্শের অভাব। এবার আমি পাঁচ নাম্বারটা বলি, সেটা হলো ডিভাইস আসক্তি, অপসংস্কৃতি, বৈদেশিক সংস্কৃতির প্রভাব। এখন যেটা কথা, সেটা হচ্ছে আমাদেরকে এখন তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তারুণ্য শক্তিকে আমরা আর ধ্বংস করতে দিতে পারি না। ঠিক আছে, আমরা আর তারুণ্য শক্তিকে ধ্বংস করব না, এটাকে আমরা একটা শক্তিতে রূপান্তরিত করব। ঠিক আছে, এখানে আমাদের যেহেতু আমরা এখানে, আমি যতটুকু জানি অন্য ধর্মের লোকেরাও থাকতে পারেন, অসুবিধা নেই। আমরা সবাই মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি। ঠিক আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদেরকে ঐক্য হওয়ার শিক্ষা দিয়েছে। কাজে আমাদের তরুণদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে একটা আদর্শের উপরে। সেই আদর্শটা কি? সেই আদর্শটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, আল্লাহর রসুল যে বিধানটা মানব জীবনে কায়েম করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন, সেই আল্লাহর দেওয়া দিনুল হক, সত্য দিন জীবন ব্যবস্থা মানব জীবনে কায়েম করে মানুষ শান্তি পাবে। এই শান্তি যদি কায়েম করতে পারেন, তবে তারুণ্য শক্তির, তাদের শক্তির ব্যবহারটা সদ্ব্যবহার হলো। যে আপনাদের তরুণদেরকে মনে করতে হবে তাদেরকে আজকে অপরাজনীতি, সন্ত্রাসবাদ, মব সৃষ্টি ইত্যাদিতে তাদের তারুণ্য শক্তি ক্ষয় করতে পারে না। ঠিক আছে, যেমন ধরেন তিনি যদি জানেন যে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আমি দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে খেলাফত করার জন্য তৈরি করেছেন, কাজে আমার দায়িত্ব হচ্ছে দুনিয়াতে আল্লাহর খেলাফত করা, আল্লাহর প্রতিনিধিত্ব করা। তো আমি যদি আল্লাহর প্রতিনিধিত্ব করি, তাহলে শয়তানের প্রতিনিধিত্ব বাদ দিতে হবে, শয়তানের আনুগত্য বাদ দিতে হবে, ইবলিসের আনুগত্য বাদ দিতে হবে। ইবলিস আমাদের মধ্যে অশান্তি চায়, আদম সন্তানের মধ্যে হানাহানি চায়, ভাইয়ে ভাইয়ে মারামারি চায়। আল্লাহ চান যে আদম সন্তান যেন তার খেলাফত করে, শান্তি পায়। তো তাহলে এক নম্বরে যদি আমরা এই কথাটা বুঝি যে আমি আমার জীবনটাকে আমি অনর্থক নষ্ট করব না। আমাদের তরুণরা কিন্তু আমি দেখেছি সারাদিন মোবাইল ডিভাইস আসক্তির মধ্যে পড়ে থাকে, সারাদিন অনর্থক অহেতুক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর একটা জীবন বিধান দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের যেমন বিধান দিয়েছেন, তেমনি নামাজের, যখন আপনি নামাজের চিন্তা করবেন, তখন আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আপনাকে ফজরের নামাজ, আপনাকে ওযু করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, একটা ডিসিপ্লিন ভাবে চলতে হয়। তাহলে আমাদের জীবনটা কিন্তু ডিসিপ্লিনের জীবন, বিশৃঙ্খল জীবন না। আল্লাহ কোরআনে কিন্তু সুদ যেমন হারাম করেছেন, মাদকও হারাম করেছেন। অথচ আমাদের তরুণরা কিন্তু সমানে মাদক খেয়ে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের র্যাব, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনী, তারা মাদক নির্মূলের জন্য কত অভিযান চালাচ্ছে। সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে,
কিন্তু মাদক সন্ত্রাস কি বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু কোরআনে কি আল্লাহ বলেনি যে মাদক হারাম? তাহলে আমরা মাদকটা কেন নিব? মাদক তো আমাকে জীবন শেষ করে দেয়। সেজন্য আমি বলি, আমরা যদি সত্যিকার অর্থে একটা আদর্শ অনুসরণ করতে পারি, একটা আদর্শ, কোন আদর্শ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শটা দিয়েছেন সেই আদর্শ। এখন সেই আদর্শটা যদি অনুসরণ করতে হয়, তাহলে আমাদেরকে একটা কর্মসূচিতে জীবন পরিচালিত করতে হবে, উল্টাপাল্টা জীবন পরিচালিত করলে হবে না। 1 নম্বর কর্মসূচি হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। পুরো আমাদের এখানে 10 বাপের 10 সন্তান, আমরা একটা সমাজ, একটা সোসাইটি, এখানে আমরা থাকবো ঐক্য। কোরআনে কি আল্লাহ বলেননি মোমেন ভাই ভাই? তাহলে তো আমরা ভাই, এক ভাই তো আরেক ভাইয়ের ক্ষতি করতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের নারীর ইজ্জত লুণ্ঠন করতে পারে না, এক ভাইকে আরেক ভাই ব্যবসা বাণিজ্য ক্ষতি করতে পারে না। এটা হলো আমার কথা। তাহলে 1 নম্বরে আমরা থাকবো কি? ঐক্যবদ্ধ। সমাজটাকে করব ঐক্যবদ্ধ। কেন ঐক্যবদ্ধ? ঐক্যবদ্ধ করব এই জন্য আমরা অন্যায় দূর করে ন্যায় স্থাপন করব, এই হচ্ছে কথা। 2 নম্বরে ডিসিপ্লিন, 3 নম্বরে আনুগত্য করতে হবে। আজকে তো মুরব্বীদের কথা কেউ শুনে না। আগে আমাদের তরুণরা দেখা যাচ্ছে মুরব্বীদের সামনে আপনার সম্মান, ইজ্জত, ভক্তি করতেন। হাটে বাজারে দেখলেও মানে তরুণদেরকে মুরব্বীরা শাসন করতেন। এখন কিন্তু কেউ কাউকে কিছু বলে না, বললে মনে করে আমাকে আবার অমান্য করবে, অশ্রদ্ধা করবে, অসম্মান করবে। এই যে তারুণ্যের অধপতন ঘটেছে, সম্মান ভক্তি কোথায় চলে গিয়েছে? আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে গতকালকে দেখলাম পিটিয়ে গলায় রশি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কলেজের শিক্ষকদেরকে অসম্মান করা হচ্ছে, মাদ্রাসার প্রিন্সিপালকে অসম্মান করা হচ্ছে, হ্যাঁ, নেতা কর্মী, আসলে পুলিশ, আর্মি, আমি তো কারো সম্মান দেখছি না। এই যে সমাজের মধ্যে এই যে অরাজকতা চললো, এইটা থেকে বাঁচতে হলে আমাদেরকে আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। কোন আদর্শ? আমি মুসলিম, ইসলাম আমার আদর্শ, দিন আমার আল্লাহর দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার দিন, এটা আল্লাহ প্রেসক্রাইব করেছেন। আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে আমি কামেল করে দিলাম। আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলি, আমি যেখানেই যাই। এখন খেলাধুলা, এখানে খেলোয়াড়দের সামনে আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, ওরা একটু পরে পুরস্কার নিবে, ওদের আগ্রহে অপেক্ষা করছে। আমি মনে করি আমি সুযোগ পেয়েছি, এখানে খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু অনেক আত্মীয় স্বজন এসেছেন খেলা দেখতে, তাদের উদ্দেশ্য আমার একই কথা। আল্লাহ কোরআনে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আমি আল্লাহর দিকে ডাকবো, আমি শয়তানের দিকে ডাকবো না। আমার সামনে রাস্তা কিন্তু দুইটা, আল্লাহর রাস্তা, শয়তানের রাস্তা, হেদায়া দালালা। এটা হলো মোমেন, এটা হলো কাফের। আমি আমার জীবন সম্পদ দিয়ে আমি আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাক দিয়ে যাব। তো আমার কথা হলো তরুণরা, আপনারা একটা কর্মসূচি অনুসরণ করতে হবে। 1 নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য করতে হবে। একজনে আনুগত্য করতে হবে। আনুগত্য না করলে আপনি শান্তি আনতে পারবেন না। এই যে আপনারা খেললেন, এখানে খেলাধুলা করলেন, 2 পক্ষ আপনারা, এই যদি যিনি রেফারি আছেন, রেফারির যদি আনুগত্য না করতেন, রেফারির আনুগত্য না করলে এখানে খেলাটা হইতো? আমরা খেলা দেখতাম? খেলা দেখতাম না। কাজে আমার কথা হলো আনুগত্য করতে হবে। তো আমার এই হলো আজকের কথাটা। আমরা মানে আন্দোলনের পক্ষ থেকে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন এর মাধ্যমে আমরা চাই একটা সুস্থ সবল, একটা মানে ভারসাম্যপূর্ণ তারুণ্য আমরা উপহার দিতে। আমাদের জাতিকে আমরা চাই সঠিক পথে পরিচালিত করতে। আমাদের তরুণরা যেন ডিভাইস আসক্তি, অপরাজনীতি, মাদকাসক্তিতে তাদের মানে তারুণ্য শক্তি ক্ষয় না করে, এটা আমরা চাই। এই জন্য আমরা সারা বাংলাদেশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ সংস্কৃতি কথাটা বলতে হবে। এখন তো অশ্লীল সংস্কৃতি, বৈদেশিক সংস্কৃতি, যেটা আমাদের ধর্মের সঙ্গে মিল নাই, কন্ট্রাডিকশন করে, যেটা আমাদের মানে চিরায়ত বাংলার মানে সাহিত্য সংস্কৃতির সাথে কন্ট্রাডিকশন করে। আমাদের দাদারা, বাবারা, আমাদের কৃষক শ্রমিক জনতা, আমরা যে সংস্কৃতি অনুসরণ করেছি এই ভারতীয় মানে বাংলাদেশে এই অঞ্চলে, কাজেই আমাদের বাংলার সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি আমাদেরকে অনুসরণ করতে হবে। তো এই জন্য আমরা শুদ্ধ সংস্কৃতি এবং বিনোদন, খেলাধুলা এর মাধ্যমে তারুণ্য শক্তিকে আমরা উদ্দীপ্ত করতে চাই। তো আমার এই হচ্ছে কথাটা। আমার কথা আজকে আর খুব বেশি নয়। আমি শেষে যে কথাটি বলবো, সর্বশেষে আমার কথা, আমি যেখানেই যাই আমি এই কথাটা বলি। আমি খেলার মাঠে যাই এ কথা বলি, আমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবায় যখন বলি এই কথাটাই বলি, আমি ঢাকায় জনসভায়, প্রেস ক্লাবে যখন বসি, যখন জনসভায় বক্তব্য দিয়ে কথাটাই বলি, এবং আমি যখন সাংবাদিক সম্মেলন করি এ কথাটাই বলি। আমার কথাই একটা, সেটা হচ্ছে আজকে যে অশান্তি চলছে, এই অশান্তির হাত থেকে আমাদেরকে বাঁচতে হলে, রক্ষা করতে হলে, বর্তমান চলমান বিদ্যমান ব্রিটিশ আমলের মানে ঔপনিবেশিক যুগের রেখে যাওয়া এই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই হানাহানি রাজনীতি, সুদভিত্তিক অর্থনীতি, এই ব্রিটিশের তৈরি করা বিচার ব্যবস্থা, অর্থাৎ মানুষের তৈরি, অর্থাৎ ব্রিটিশ খ্রিস্টানের তৈরি, ঔপনিবেশিক যুগের তৈরি। ব্রিটিশরা চলে গেছে 80 বছর, 80 বছর হয়েছে।
আমরা কিন্তু নিজেদের জীবন ব্যবস্থা নিজেরা প্রণয়ন করতে পারিনি। এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা মুসলিম, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আল্লাহর বিধানও আমাদের মানতে হবে, এটা ফরজ। হাসরের দিন আমরা আল্লাহর কাছে যাব, হাসরের ময়দানে যখন প্রশ্ন করা হবে তখন আমরা কি জবাব দেব? এই জন্য আমার কথা হবে একটা, যে আমি সরকারের প্রতি, এলাকার মানুষের প্রতি, আপনাদের যারা আজকে খেলাধুলা দেখতে আসছেন সবার সামনে আমার প্রস্তাবনা, আমার একটাই প্রস্তাব, সেটা হচ্ছে এই, আর নয়, যথেষ্ট হয়েছে। আমরা মানুষের তৈরি বিধান আমরা প্র্যাকটিস করতে করতে আজ আমাদের জাতির চরম দুর্দশা নেমে এসেছে। 21 লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণী, বিলিয়ন বিলিয়ন সম্পদ লুণ্ঠন করে দেওয়া হচ্ছে। আমাদের অশান্তির কোনো শেষ নাই। আমাদের আগামী দিন আমরা কেমনে চলবো, অবস্থা খুবই ভয়াবহ জাতীয় অর্থনৈতিক জীবনে। সেজন্য এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে আজকে একটা কথার মধ্যে আসতে হবে, সেটা হলো এই চলমান বিদ্যমান মানুষের তৈরি করা এই ব্যবস্থা, এই সিস্টেম থেকে আমরা বেরিয়ে এসে আমরা আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করি। সেটার একটা রূপরেখা কেমনে? আপনি বলতে পারেন যে আপনি আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রস্তাব করছেন, আমি কিন্তু ঢাকা রাজধানী তো বলেছি, এখানেও বলছি, আমরা মুসলিম, আল্লাহর বিধান মানবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইতিহাস পড়ে দেখেন না, হাদিস দেখেন না। আমি তো মিথ্যা কথা বলি না। নবী যখন মক্কায় ওই সমাজে অশান্তি ছিল, হানাহানি ছিল, মারামারি ছিল, আজকের আমাদের সমাজের মতো, নবী এসে আল্লাহর বিধানটা যখন, আল্লাহর হুকুম যখন কায়েম করলেন, সেখানে শান্তি প্রতিষ্ঠা হলো। তাহলে আজকে শান্তি হবে না কেন? আমরা তো মানুষ, তারাও তো মানুষ ছিল, তাই না? তো একটা সিস্টেম, যেমন আল্লাহ মদ হারাম করেছেন, আপনি যদি মদ খান তাহলে আপনি মাতলামি করবেন, আল্লাহ তো দোষ নাই। আল্লাহ হারাম করেছেন, আপনি খাবেন কেন? আপনি দুধ হালাল, আপনি দুধ খান, আপনি পুষ্টিমান হবেন। তো তেমনি সুদ হারাম করেছেন, সুদ খাওয়া যাবে না, সুদ বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তো সেটার জন্য একটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান কায়েম করতে হবে। এটা হলো আমার কথাটা। এরপরে আসেন কি, তেমন কোর্ট কাছারিতে বিচার হবে, আল্লাহর বিধানে হবে স্বাভাবিকভাবে। আমার রোজা রাখা ফরজ, আমার হজ করা ফরজ, তো আল্লাহর আইনে বিচার করাও তো ফরজ নাকি? আল্লাহ বলছেন চুরি করলে তার শাস্তি দাও, আল্লাহর হুকুম মানি না, আমরা মানুষের আইন মানি, তাহলে কেমনে হলো? এই জন্য আমার প্রস্তাব, আমার এই সবই স্বনির্বন্ধ অনুরোধ সকলের প্রতি, আপনাদের প্রতি, যে আপনারা সবাই মিলে সম্মিলিতভাবে এই আওয়াজ তুলেন, সকল গ্রামে গঞ্জে, অফিসে, আদালতে, নগরে, বন্দরে, সর্বত্র একটা আওয়াজ তোলেন যে আমরা মানুষের তৈরি বিধান চাই না, আমরা আল্লাহ দেওয়া বিধান চাই। সব তন্ত্র দেখা শেষ, দিন ইসলামের বাংলাদেশ। আমরা ইন্টারিমকে বলতে চাই, আমরা আল্লাহর বিধান চাই, আমরা তৌহিদ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা চাই। আজকের এই খেলাধুলার সমাপনী অনুষ্ঠানে আমার প্রদত্ত বক্তব্য আমি আবারও বলছি, আপনারা আজকে সমাজের অবস্থা ভালো নয়। পারস্পরিক অপরাজনীতি, দলাদলি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, অপপ্রচার, গুজব রটনা, তারপরে আপনার হচ্ছে নানান ধরনের হানাহানিতে আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে তরুণরা শেষ হয়ে যাচ্ছে। মানুষ শান্তি পাচ্ছে না। এখন মানুষের সমাজে শান্তি কায়েম করতে হলে আমাদেরকে আসুন না একবার একটা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আমরা কি এক হইতে পারি না? এক হইতে পারি না? আমরা আল্লাহর বিধানের উপরে সবাই মিলে এক হই। আমাদের কলেমা একটা, কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ভাই যেখানে যাই কিন্তু আমি এই কথাটা বলি ভাই, ওই কোরআনের আয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে? তা আমি খেলার অনুষ্ঠানেও আল্লাহর দিকে ডাকি, আমি সেমিনারেও আল্লাহর দিকে ডাকি, আমি বাজারে গেলেও আল্লাহর কথা বলি, কারণ আমি চলে যাব আল্লাহর কাছে। আমরা আজ কেউ মারা গেলে কবর দেওয়ার সময় কি বলি? মিনহা খালাকনাকুম আফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান। ওখান থেকে আমাকে বানানো হয়েছে, আমি ওখানে যাব, আবার ওখান থেকে আল্লাহ আমাকে উত্থান করাবেন। হাসরের দিন আমার আমলনামা যেন ডাইন হাতে পাই, আমি যেন হাসরের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাঁড়াতে পারি, একটা গুনাহগার আদনা উম্মত। এটাই আমার জীবনের উদ্দেশ্য। তো এই হচ্ছে কথা। আমার তরুণদের প্রতি আমার কথা থাকবে, তোমরা খেলাধুলা করো কিন্তু শত্রুতা করবে না। শত্রুতা ইবলিসের একটা ষড়যন্ত্র, শত্রুতা করবে না। তোমরা খেলাধুলা করো, তোমরা 10 ভাবের 10 সন্তান, 10 মায়ের 10 সন্তান যখন একটা জায়গায় আসো, মনে রাখবে এটা তোমার শরীর গঠন হবে, তোমার স্বাস্থ্য মানে সুঠাম করবে, তোমার মনটাকে স্থির করবে এবং তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে। খেলাধুলা হারাম হবে তখন হারাম হবে যদি খেলাধুলার মধ্যে জুয়া হয়, তারপর দিকে হলো অপসংস্কৃতি হয়, অবৈধ অর্থের লেনদেন চলে, এরপরে শত্রুতা হয়, খেলতে গিয়ে মারামারি, খুনাখুনি। এটা যদি করো তাহলে এটা কিন্তু ইবলিসের কাজ হবে, এটা কিন্তু হারাম হবে, স্ট্রিক্টলি প্রহিবিটেড হবে। এটা কোরআনে আল্লাহ এটাই বলেছেন, ফিতনা ফাসাদ করবে না। তাহলে খেলা কিন্তু অবৈধ তখনই হবে ওই খেলার কারণে যদি হানাহানি হয়, মারামারি হয়, তাহলে এই খেলার দরকার নেই। আর খেলার মাধ্যমে যদি ধরো ভ্রাতৃত্ব হয়, ঐক্য হয়,
আপনার 10 মায়ের 10 সন্তান একত্রিত হয়েছ তোমরা, তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে, সাহস সঞ্চার হবে, তোমাদের মধ্যে ঐক্য চেতনা সৃষ্টি হবে, তাহলে আগামী দিন তোমরা জাতিকে লিড দেবে ইনশাআল্লাহ। এটা হলো আমার কথাটা। আর একটা কথা হলো, খেলার নিয়ম কানুন মানতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা ইথিক্স আছে, ধর্ম আছে, খেলারও একটা নীতি আছে, নীতি। খেলার যদি নীতি ভঙ্গ করো তাহলে কিন্তু তুমি খেলোয়াড় থাকবে না, তুমি আসলে একটা মানে সন্ত্রাসী, সোজা কথা, তোমার দ্বারা অন্যের ক্ষতি হবে। এই জন্য প্রত্যেকটা কাজেরই একটা নীতি আছে, ইথিক্স আছে, আমরা যেন নীতি নৈতিকতা না ভাঙি। আর এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি, সর্বশেষ আমার কথা, দেখেন আমাকে নিয়ে তো নানান অপপ্রচার গুজব করে, অনেক মিথ্যাচার করে, যেটা আমি বলি নাই এমন কথা মিথ্যা রটনা করে সাধারণ মানুষের ভিতরে আমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি করে দিচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যারা খেলাধুলা দেখতে আসছেন, আপনারা স্বনির্বন্ধভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করেন যে আল্লাহ তুমি আমাদের জাতিটাকে রক্ষা করো আল্লাহ। এটা আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বের পরিস্থিতি কিন্তু ভালো নয়, দেশের পরিস্থিতিও কিন্তু ভালো নয়, ঠিক আছে? যত একদিন যাচ্ছে তত অশান্তি হয়ে যাচ্ছে, যত একদিন যাচ্ছে আমাদের এই সমাজটা শেষ হয়ে যাচ্ছে। আগে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্যপাড়া, আমাদের পশ্চিম পাড়া, আমাদের স্বার্থ, ভ্রাতৃত্ব, ঐক্য, শৃঙ্খলা, আমরা ময়মুরব্বীদেরকে মানতাম, গুরুজনকে সম্মান করতাম, ওস্তাদ, মাদ্রাসার ওস্তাদদেরকে আমরা সম্মান করতাম। আজকে দেখেন সেখানে মান, সম্মান, ইজ্জত নাই, কেউ কথা বলে না ভয়ে। হঠাৎ করে গিয়ে বাজার লুটপাট করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, পরিস্থিতি কিন্তু ভালো নয়। আর যারা রাজনীতি করছেন দেশটাকে লুটপাট করে বিদেশে পাচার করে দিচ্ছেন, এরপরে হানাহানি করে জাতিটাকে ধ্বংস করে দিচ্ছেন। তো আপনারা আল্লাহর কাছে খাস করে কায় মনোবাক্য দোয়া করেন, প্রার্থনা করেন যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে দাও আল্লাহ, এবং পরকালের জীবনটাও আল্লাহ তুমি সুন্দর করে দাও। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আর চেষ্টা করেন যেন কোনোভাবেই এই সমাজে একটা আদর্শ প্রতিষ্ঠা করা যায় কিনা চেষ্টা করেন, কোনোভাবেই যেন এখানে অন্যায়, অবিচার, অশান্তি না হয়, এই চেষ্টাটা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব। আর যারা তরুণরা আছো, আমি তোমাদেরকে আবারও বলছি, আবারও মেনশন করছি, তোমরা আজকে আমার সাথে অঙ্গীকার করবা তোমাদের যৌবনকে, তোমাদের জীবনী শক্তি, যৌবন মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মনে রেখো একটা হাদিসে আমি পাইছি, হাসরের দিন ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন কিয়ামতের দিন মানুষ কঠিন মানে ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়বে। এমনও আছে ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, ছায়া নাই। ওই অবস্থায় যেই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দিবেন, তার মধ্যে ওই যুবক যে তার যৌবন কালকে হেফাজত করেছে। তো আমি বলছি, তোমরা যুবকরা, তোমরা যারা আসো আজকে এই খেলাধুলা দেখতেছো, আনন্দ করছো, মনে রাখো তোমাদের আনন্দটা কিন্তু ক্ষণস্থায়ী। তোমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে ভাইরা আমার, এই উদ্দেশ্য হলো আল্লাহর খেলাফত করা, আল্লাহর বিধান মানা, আল্লাহর হুকুম কায়েম করা। তোমরা যদি এই অঙ্গীকার পূরণ করতে পারো, আল্লাহ তোমাদের সমাজে শান্তি এনে দিবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুবক ছিলেন, ওনার সাহাবীরা হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত খালিদ ইবনে ওয়ালিদ, ওনারাও যুবক ছিলেন। এই মানুষগুলির যৌবনকাল অতিবাহিত করেছেন কোন পথে? দেখো, হযরত আলীর 10 বছর বয়সে উনি ঈমান আনছেন, এরপর থেকে সংগ্রাম করতে করতে আল্লাহর দ্বীনের পথে তিনি সংগ্রাম করেছেন। ওনাদের সংগ্রামের বিনিময়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। কাজে আজকে তরুণরা তোমরা কি করছো? আমি দেখি তোমরা চা দোকানে বসে আড্ডা দিচ্ছ, তোমরা অশ্লীল কথাবার্তা বলছো। দেখো, কোরআনে আল্লাহ বলছে অশ্লীল কথাবার্তা বলো না, টুইস্ট করে কথা বলো না, মিথ্যা কথা বলো না। মিথ্যা বলা কিন্তু লানত পড়বে, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর লানত পড়বে। তা আমাদের তরুণরা আজকে ফেসবুক একটা পাইছে, এই ফেসবুক সোশ্যাল মিডিয়া এটার নাম দিয়েছে, এটা ধ্বংস করে দিয়েছে। এই মানে গালাগালি, অশ্লীল, অশ্রাব্য এমন কন্টেন্ট নিজেরা বানায় দেখে, এগুলাতে ভাই আমাদের আত্মা ধ্বংস হয়ে যাচ্ছে। মদ খেলে যেমন আমার আত্মা কলুষিত হয়ে যায়, তেমনি অশ্লীল ভিডিও দেখলে, অশ্লীল জীবন আচরণে অভ্যস্ত হলে আমাদের জীবনটা কিন্তু সেদিকে যাচ্ছে। আমি তো চেষ্টা করতে পারি, আমার যৌবনকাল আমি কিন্তু ইসলামী আন্দোলন করতে করতে কাটিয়েছি, আমার যৌবনকাল আমি আল্লাহর কোরআন স্টাডি করতে করতে কাটিয়েছি, আমার যৌবনকাল আমি আল্লাহর রহম অন্য কোথাও নষ্ট করি নাই। আজ আমি আমার এই বয়সে এসে আমি আমার নিজেকে ঠিক করেছি, আমাকে আল্লাহ যতদিন হায়াত দিছেন ততদিন আমি আল্লাহর কোরআনের কথা, আল্লাহর বিধানের কথা, আল্লাহর হুকুমের কথা বলে যাব। আল্লাহ, আমার মৃত্যু আল্লাহর হাতে, আমার হায়াতও আল্লাহর হাতে। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আমাদের তারুণ্য শক্তিকে রক্ষা করেন, আমাদের তরুণদেরকে বাঁচান এই অপরাজনীতির হাত থেকে, তাদেরকে একটা আদর্শ দেন। সেই আদর্শ আল্লাহর দ্বীনের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, আমরা সেটা পাইছি না? পাইছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কথাটা। তো আজকের এই খেলায় আমি সমাপনী বক্তব্যে শুধু এইটুকু বলতে চাই, আমাদের খেলাধুলা হবে বিনোদনমূলক,
আমাদের খেলাধুলাগুলি যেন আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা শিখায়, গতিময়তা শিখায়, প্রাণবন্ততা শিখায়। খেলাধুলা যেন আমাদেরকে দম বৃদ্ধি করা শিখায়। খেলাধুলা যেন আমরা 10 মায়ের 10 সন্তান ঐক্য ভ্রাতৃত্ব শিখি। এই খেলাধুলা যেন অপরাজনীতির হাতিয়ার না হয়, খেলাধুলা যেন শত্রুতা না বাড়ায়, খেলাধুলার মাঠে যেন কোনো ধরনের গুজব, কোনো ধরনের চাঁদাবাজি, মাদকতা যেন সৃষ্টি না হয়। আমি আপনাদের কাছে সে অনুরোধ করছি। আর একটা কথা বলতে চাইব, সেটা হচ্ছে তরুণরা আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন ইনশাল্লাহ জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, ঐক্যে, শৃঙ্খলায়, আদর্শে, শিক্ষা দীক্ষায়, হ্যাঁ, মানবতায় আমরা ইনশাল্লাহ দুনিয়াকে লিড দেব, তাই না? মুসলমান আমরা মুসলিম আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানের আত্মসমর্পণকারী। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আমাদের ভিতরে আল্লাহর উপস্থিতি আছে, আল্লাহর নূর, আল্লাহর ঈমানের আলো আছে। আমরা কেন মিথ্যা কথা বলবো? আমরা দুনিয়ার মানুষকে বলবো যে মুসলমান সভ্য জাতি। তাহলে সভ্যতায়, জ্ঞানে, বিজ্ঞানে, আপনার হলো নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা আগামী দিন দুনিয়াকে লিড দিতে পারি না? আমাদের দেখেন তরুণী, প্রায় 1.5 কোটি তরুণী বিদেশে চাকরি করে। আহারে, তাদের কষ্টের টাকা আমাদের দেশে পাঠাচ্ছেন, বৈদেশিক রেমিটেন্স, আমরা বলি মানে রেমিটেন্স যোদ্ধা। সেই টাকাগুলি তারা আপনার একটা গোষ্ঠী নষ্ট করে দিচ্ছে। কাজে আমি তরুণদেরকে বলবো, তোমরা আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আগামী দিন তোমার জাতিকে রক্ষার জন্য তোমার নিজেকে তৈরি করো। আবার রিপিট করছি, নিজের মনকে সুস্থ রাখতে হবে, নিজের শরীরকে খেলাধুলার মাধ্যমে সুঠাম, রোগমুক্ত, সুস্থ রাখতে হবে, এবং নিজের আত্মাকে পবিত্র রাখতে হবে। আত্মার ভিতরে যদি আপনার হিংসা থাকে, অহংকার থাকে, গীবত থাকে, তাহলে আপনাকে দ্বারা জাতির কোনো কল্যাণ হবে না। তাহলে আত্মা, মন এবং দেহ, এই 3টা মিলিয়ে আপনারা নিজেকে তৈরি করেন, ঠিক আছে? তো আমি চাই শুদ্ধ সংস্কৃতি হোক, সুস্থ বিনোদন হোক, আমরা আল্লাহর বিধানের উপরে জাতিটাকে পরিচালিত করি। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। ক্রীড়া অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, খেলাধুলায়, সকল ক্ষেত্রে আমরা যেন অগ্রণী ভূমিকা রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমি শেষ করে দিচ্ছি, যারা আয়োজন করেছেন আজকের খেলাধুলার, এবং যারা আজকে রানার্স আপ হয়েছেন, এবং যারা চ্যাম্পিয়ন হয়েছেন, এবং যারা এখানে উপস্থিত আছেন দর্শক মণ্ডলী, আমি সবাইকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।